আপনার যদি এত বছর জাহান্নামে যাওয়ার প্রস্তুতি না থাকে, আল্লাহর ওয়াস্তে ভাই পায়ে ধরে আর দাড়ি কাটেন না। এটা ওয়াজিব তরক করার গুনাহ, ওয়াজিব তরক করার মারাত্মক গুনাহ। ওয়াজিব তরক হয়ে গেলে দম দেওয়া লাগে, ওয়াজিব তরক হলে কাফারা দেওয়া লাগে। আপনি কয়দিন কাফারা দিয়েছেন দাড়ি কাটার কারণে বলেন আমাকে? কিন্তু আমাদের দেশের হাজী সাহেবরা উমরায় যায়, হজ করতে যায়, ওই নফল ছুটে গেছে তাও দম দেয়, যদি হজ না হয় আন্দাজে দম দেয়। আর এখানে দাড়ি কাটা ওয়াজিব তরক করতে করতে সারা জিন্দেগি শেষ করে ফেললো, একটা দমের চিন্তাও করলো না কোনো। কিন্তু ওখানে যায় নফল ছাড়ে, তাই কারণে দম দেয়। এ কারণে ভাই আপনি একটা করে দাড়ি কাটবেন আর একটা করে লিখে রাখবেন। দাড়ি যদি গোনা যায় গুনবেন যে আমার কতগুলো দাড়ি। যদি এখানে 10,000 দাড়ি হয়, তাহলে 10,000টা দাড়ি কাটার কারণে 10,000 বার রাসূলের কলিজায় তীর মেরে দিছি আমি। আপনি নবীর রওজার সামনে জিয়ারত করার জন্য যাবেন সালাম দিতে, আল্লাহর নবী আপনার সালাম গ্রহণ করবে না। কেন করবে? আপনি মেহমানের কাছে যে মেহমান হয়ে মেজবানের কাছে যে মেজবানের কলিজায় তীর মারছেন, মেজবানের ঠেকা পড়ে নেই আপনার সালাম দিবে। এই জন্য ভাইয়েরা আমার, যুবকদেরকে বলতেছি, আপনি যদি মনে করেন দাড়ি কাটলে আপনাকে খারাপ লাগে না, সুন্দর লাগে, আর দাড়ি রাখলে খারাপ লাগে, একবার দাড়ি লম্বা করে রেখে দেখেন, একবার, বেশি না, একবার রাখার পরও যদি আপনার ভালো না লাগে আপনি কেটে ফেলেন। কিন্তু একবার রেখে দেখেন এত পর্যন্ত যে আপনার চেহারায় কি নূর আসছে নাকি আসে নাকি। আপনি দেখবেন আপনার এত বছরের চেহারা আর বর্তমান চেহারা আসমান জমিন পার্থক্য হয়ে গেছে। আসমান জমিন। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, একবার দাঁড়িয়ে রাখার পরে আপনার চেহারার যে নুরানি আর সৌন্দর্য পাবেন, আপনি সারা জিন্দেগি ওই সৌন্দর্য কোনো জায়গায় খুঁজে পাবেন না। এই সৌন্দর্য আপনার দাড়ির কারণে। বলতে পারবেন আল্লাহ রাসূলের সুরত নিয়ে আসছি। আরে ভাই, চোর তো চুরি করতে মসজিদে গেলে একদম চোরের বেশে যায় না, মুসল্লির বেশেই যায়, কি ঠিক না? এই মরা লাগবে না আমাদের? কেউ ভাই আপনারা মরবেন না? আপনারা মরবেন না? এখানে কতগুলো মানুষ রাস্তা দাঁড়া দাঁড়া দেখতেছেন, মরার যদি ভয় থাকে বলেন তো, মরার পরে কবরে গেলে যদি দেখে আপনার দাড়ি নাই, কার মতো দেখা যায়? ডোনাল্ড ট্রাম্পের মতো, কি ঠিক না? আপনি যদি ট্রাম্পের মতো দেখা যায় তো ট্রাম্পের সাথে জাহান্নাম। আর যদি সুরতটা ভালো থাকে, ওই যে চোর মসজিদে জুতা চুরি করতে যায়, চোরের বেশে না মুসল্লির বেশে? চোরেও বুঝে যে এখানে যদি চোরের বেশে আছি পিটান খাবো, এই কারণে পাগড়ি লাগাইতে পারে, লুঙ্গি খুলে পাগড়ি বাঁধতে মানে পাগড়ি লাগবে তার। চোর তো পাগড়ি টাগড়ি লাগায় সুন্দর করে আওয়াজ করতে গেছে, যেই রুকুতে গেছেন সুন্দর করে জুতা মোবারকটা নিয়ে দৌড়। আচ্ছা বলেন, এই চোরটাও যদি ধরা খায়, পাগড়ি পরা জুব্বা পরা চোর যদি ধরা খায়, অন্য চোরের তুলনায় মাইরটা কিছুটা কমই হয়। কেন? কথা কয় না, লেবাসের কাছে। ভাই রে ভাই, তুই লেবাস নিয়ে কেমনে চুরি করলি? আগে মানুষ বুঝাবে তার 5 মিনিট। আরে ভাই কেমনে চুরি করলি? একটা যদি এসে আগে খোল, পাগড়িটা খোল, এরপরে বিদায়। কথা কয় না, আগে জামাটা খোল, পাগড়ি খোল, জুব্বা খোল, এটা চোরের বেশে নে, এরপরে পিটাইতে এখলাস আসবে, কি ঠিক না? এখলাসের সাথে পিটা দিবে। কিন্তু যেই টুপি আর দাড়ি রেখে দিছে অথবা যে পাগড়ি লাগাইছে, এই পাগড়ি দিয়ে তো পিটানো যায় না। পিটাবে একটু কম পিটাবে। আরে আপনি যদি সুরতটাও নেন, তেরে মাহবুব কি আরব শবাহত লেকে আয়া হো, তেরে মাহবুব কি আরব, तेरे महबूब की अरब शबाहत लेके आया हो, हकीकत उसके तू कर दे, मैं तो सूरत लेके आया हो, न अजमत लेके आया हो, न शौकत लेके आया हो, न अजमत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। পোশাকটাও যদি পয়গম্বরের মতো সুন্দর করে আপনি কবর পর্যন্ত নিয়ে যান, আমল দুর্বল, ওই সাহাবীর মতো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কিন্তু নবীর একটু মহব্বত আছে। নবী বলেন একটু পোশাকের মহব্বতের কারণে আল্লাহ পাক আমি নবীর পাশে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই মুসলমান এই কারণে কখনো কখনো ভান ধরা লাগে। অনেকে আছে আমাদের দেশে ধান্দাবাজির জন্য হুজুরের বেশ ধরেনি, হুজুরের বেশ ধরে। বেশ ধরছে কেন? মানুষ যেন তারা সালাম দেয়, মানুষ যেন তাদেরকে সালাম দেয়, কারণ হুজুরের বেশ ধরে। কারণ বেশ ধরলে হুজুরের মতো হইতে পারলেও সালাম পাওয়া যায়। তাহলে দুনিয়ার নিজামে যদি ভাই এটাই হয় যে আপনি হুজুরের বেশ ধরলেন, আপনি হুজুর না, আপনি হুজুর না,
আচ্ছা, তাহলে হুজুরের বেশ ধরলেন, হুজুর না, তারপরেও সালাম মিলে কি মিলে না? ঠিক তেমনই হবে দুনিয়া থেকে যাওয়ার পরে আপনি বেশ ধরবেন নবীর উম্মতের, কিন্তু আপনি ভালো উম্মত না, এরপরেও আপনি উম্মতদের সাথে জান্নাতে চলে যাবেন। এই জন্য কারা কারা নবীর বেশ ধরবো, হাতটা উঠায় দেখা যায়। আল্লাহু আকবার। তুমি কবুল করো, জোরে বলেন আমিন।